এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। এবার সেখান থেকে মিলল বড় সুখবর, যা শুনলে মন ভালো হয়ে যেতে পারে যে কোনো টাইগার ভক্তদের। টুর্নামেন্টের সুপার ফোর খেলার পথটা আরও বেশি সহজ হয়ে গেল লিটন বাহিনীর। বিপরীতে কপালে চিন্তার ভাঁজ প্রতিপক্ষ শ্রীলঙ্কার। এশিয়া কাপের আগে তবে কি এমন সুখবর পেল বাংলাদেশ, জেনে নেব রিপোর্ট। দরজায় করা নাড়ছে 2025 টি-20 এশিয়া কাপ। আগামী মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই, যার জন্য এরই মাঝে স্কোয়াড ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ, পাকিস্তান সহ শীর্ষ দলগুলো। এবারের আসরে বি গ্রুপে আছে টাইগারদের নাম। শিরোপা জয়ের প্রত্যয় নিয়ে আরব আমিরাতের বিমানে উঠবে লিটন বাহিনী। তবে তার আগে মিলল বড় সুখবর, সুপার ফোর খেলার পথটা অনেকাংশে সহজ হয়ে যেতে পারে টাইগারদের জন্য। সবশেষ দুই সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী এখন বাংলাদেশ দল। পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে লিটন মুস্তাফিজরা। তাই এবার টুর্নামেন্টে তাদের তুলনায় কিছুটা এগিয়ে থাকবে লাল সবুজ প্রতিনিধিরা। তার উপর এখন মিলেছে মন ভালো করার মতন সংবাদ। বিপরীতে কপালের চিন্তার ভাঁজ বি গ্রুপের আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কার। টুর্নামেন্টের গ্রুপ পর্বে টাইগারদের প্রধান প্রতিপক্ষ লঙ্কানরা। এরপরই আছে আফগানিস্তান এবং হংকং এর নাম। আর এখান থেকে দুটি ম্যাচ জিততে পারলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে বঙ্গপারের জন্য। সেখানে হংকং এর সাথে জয় পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা চলে। আর বাকি দুই শীর্ষ প্রতিপক্ষের এক দলকে হারাতে হবে উপরের ধাপে উঠতে হলে। সেখান থেকে এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ। দলটি টি-20 ফরম্যাটের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দো হাসারাঙ্গা। বল হাতে সময়ের অন্যতম সেরা একজন লেগ স্পিনার তিনি। তবে তাকে নিয়েই বড় শঙ্কার মাঝে পড়েছে সাগর পারের দেশটি। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন হাসারাঙ্গা। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও ছিলেন না। এবার টি-20 সিরিজেও জায়গা পাননি। তবে শুধুমাত্র জিম্বাবুয়ের সিরিজ না, এশিয়া কাপ নিয়েও ঘোর অনিশ্চয়তার মাঝে আছেন হাসারাঙ্গা। ইনজুরির সঙ্গে প্রস্তুতির অভাব থাকায় টুর্নামেন্টে নাও খেলতে পারেন লঙ্কান এই অধিনায়ক, যেটা বড় প্রভাব ফেলবে এশিয়া কাপে শ্রীলঙ্কার পারফরম্যান্সে। বিপরীতে ভালো হবে বাংলাদেশের জন্যই। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বরাবরই সফল এই বোলার দেশটির মাটিতে মাত্র 14 ম্যাচে নিয়েছেন 25 উইকেট, বোলিং গড় মাত্র 13। তাছাড়া টাইগারদের বিপক্ষেও বেশ ভালো রেকর্ড রয়েছে তার। সেখান থেকে হাসারাঙ্গার অনুপস্থিতি নিশ্চিতভাবে বড় সুখবর বাংলাদেশের জন্য। তাছাড়া লেগ স্পিডের বিপক্ষে বরাবরই দুর্বল বঙ্গপারের ব্যাটাররা। এদিক থেকেও যেন স্বস্তিতে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। এখন হংকং ও শ্রীলঙ্কাকে যদি হারাতে পারে তাহলে নিশ্চিত হবে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াই, যা লাল সবুজের জন্য একটা গর্বের বিষয়। তাছাড়া আফগানদের বিপক্ষেও ফেভারিটের তকমা থাকবে লিটনদের পক্ষে। সব মিলিয়ে বলা চলে এবার টুর্নামেন্টে বেশ ভালোই সম্ভাবনা আছে বাংলাদেশের জন্য। আগামী 9 তারিখ পর্দা উঠবে 2025 টি-20 এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং। বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর আবুধাবির মাটিতে। আর 13 তারিখ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে।